তো আজকে আমরা জানবো ক্লাস 9 সিলেবাসে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল। এখানে বিভিন্ন রকম ত্রিভুজ এবং বিভিন্ন রকম চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং কিভাবে সূত্রগুলো আসছে সেটাও জানবো, কিভাবে নির্ণয় করা হচ্ছে। প্রথমে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করা খুবই সহজ, নতুন করে শেখানোর কিছু নেই। তোমরা ক্লাস 7 থেকে শিখে এসছো যে ত্রিভুজের 3টে বাহু এবং 3টে বাহু যোগ করলেই আমরা ত্রিভুজের পরিসীমাটা পেয়ে যাব। যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয় তবে তার বাহুর দৈর্ঘ্য একটি হয়, তাকে 3 দিয়ে গুণ করে আমরা সরাসরি সেই ত্রিভুজটার পরিসীমা বার করতে পারবো। যদি সেটা সমবাহু না হয়, অন্য কোনো ত্রিভুজ সমদ্বিবাহু বা বিষমবাহু, তাহলে 3টে বাহু সেপারেটলি যোগ করে আমরা পাশে এককটা দেবো। জানবো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। তো প্রথমে আমরা যাচ্ছি সমকোণী ত্রিভুজে। সমকোণী ত্রিভুজ কেমন দেখতে হয় না, একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি। যদি এই বাহুটার দৈর্ঘ্য হয় এ একক এবং এটা বি একক, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত হয় না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। সমকোণ সংলগ্ন বাহু বলতে লম্ব এবং ভূমি, তাহলে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। লম্ব কত এ, ভূমি কত বি, তাহলে হাফ এ বি। পাশে অবশ্যই বর্গ একক, সেমি হলে বর্গ সেমি, মিটার হলে বর্গ মিটার। এটা গেল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আর একটা কথা বলে রাখি প্রসঙ্গে, যদি এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর আমরা একটা লম্ব অঙ্কন করি, তো সেক্ষেত্রে এই ত্রিভুজটার এটাও কিন্তু একটা লম্ব এবং সেই অনুযায়ী এই অতিভুজটা কিন্তু ভূমি। তাই আমরা হাফ ইন্টু এইটা ইন্টু অতিভুজ, এটা দিয়েও কিন্তু ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি এবং সেক্ষেত্রেও মানটা এটার সঙ্গে সমানই হবে। নেক্সট আসবো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ কেমন সমবাহু ত্রিভুজ না, 3টে বাহুর সমান আমরা জানি। যদি ধরে নিই যে বাহুগুলির দৈর্ঘ্য এ একক, তাহলে খেয়াল করে দেখো, যদি লম্ব আঁকি এ বি সি, তাহলে বিসি যদি এ হয়, তাহলে যদি পয়েন্ট আমি ডি নাম দিই, তাহলে ডিসি কত হবে a/2। তাহলে সেক্ষেত্রে আমরা লম্বটা বার করতে পারবো কি সূত্র পেলে না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার ফেলে আমরা এই লম্বটা বার করতে পারবো সহজেই, কারণ ভূমিও জানি অতিভুজও জানি। ভূমিটা a/2, অতিভুজটা হচ্ছে এ। এই লম্বটাই কি ত্রিভুজটার উচ্চতা, তাহলে উচ্চতা সমান কত পাবো আমরা, ক্যালকুলেশন করে তোমরা নিজেরা বাড়িতে করতে পারো। উচ্চতার মান পাবো আমরা √3/2 ইন্টু এ, এত একক। এবং খেয়াল করে দেখো যে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র যদি আমরা জেনারেল সূত্র ফেলি, আমরা সবাই জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বার করা যায় না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেখানে ভূমি কত, ভূমি হচ্ছে বিসি মানে এ, আর উচ্চতা কত এই মাত্র পেয়েছি √3/2 ইন্টু এ, তাহলে হাফ ইন্টু এ ইন্টু √3/2 ইন্টু এ যদি আমরা ফেলে দিই, তাহলে ক্ষেত্রফলটা কত হবে বুঝতেই পারছি, হাফ ইন্টু এ ইন্টু √3/2a, তাহলে গুণ হয়ে হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার বা বাহু স্কোয়ার বলতে পারি, এত বর্গ একক। তাহলে এইগুলো সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু বাহু এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আমি একটা কথা কিন্তু বলেছি, তোমরা অবশ্যই মনে রাখবে যে কোনো ধরনের ত্রিভুজ, এটা সমকোণী হোক, সমবাহু হোক, সমদ্বিবাহু হোক, বিষমবাহু, যা ইচ্ছা হোক, প্রত্যেক ক্ষেত্রে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বার করা যায় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র কাজে লাগিয়ে, যেখানে উচ্চতা হচ্ছে সেই ভূমির উপর যেটা লম্ব ডিস্টেন্স সেটাই। নেক্সট আমরা আসবো সমদ্বিবাহু। 3 নম্বরে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয় না, দুটো বাহু সমান এবং আরেকটা বাহু অসমান। এরকম দুটো বাহু সমান ধরলাম উপরের, এবং সমান বাহুগুলোকে প্রত্যেকটার দৈর্ঘ্য আমি ছোট হাতের এ একক মনে করছি। অসমান বাহুটা যেটা ভূমি হিসাবে এখানে আছে, যেটাকে বি একক মনে করছি।
ত্রিভুজটার নাম দিলাম এবিসি, বিসির উপর লম্ব যেটা উচ্চতা, এবং এই পয়েন্টের নাম দিলাম ডি। তাহলে একই রকমভাবে বলতে পারি আগের মতোই, যদি বিসি বি হয় তাহলে ডিসি হবে তার অর্ধেক মানে b/2, এবং সেই একই নিয়মে এটা লম্ব, এটা ভূমি এবং এটা অতিভুজ। অতিভুজ আমরা জানি এ, ভূমিও জেনে গেলাম এই মাত্র b/2। তাহলে আমরা সহজেই কিন্তু লম্বটা পেয়ে যাবো। লম্ব মানে কি? ত্রিভুজের উচ্চতা। উচ্চতা কত হবে? উচ্চতা যদি আমি এইচ দিয়ে প্রকাশ করি তাহলে উচ্চতা সমান হবে রুট a স্কোয়ার মাইনাস b/2 তার হোল স্কোয়ার, কারণ আমরা জানি যে লম্ব হয় রুট অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটাকে b²/4 আমরা বলতে পারি, এত একক। এবং একই নিয়মে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি সূত্র বললাম? সবার জন্য প্রযোজ্য, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত এখানে? বিসি মানে বি, তাহলে হাফ ইন্টু বি ইন্টু উচ্চতা মানে এইমাত্র পেয়েছি রুট a স্কোয়ার মাইনাস b/2 তার হোল স্কোয়ার, এত বর্গ একক। বা আমরা এভাবে মনে রাখতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু রুট সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার। এবার তোমরা মনে রাখতে পারো। নেক্সট 4 নম্বরে আমরা আসবো বি সমবাহু ত্রিভুজ, যার তিনটে বাহুই অসমান, কোনো বাহুর সঙ্গে কোনো বাহুর দৈর্ঘ্যে কোনো মিল নেই। যদি আমরা ধরে নিই যে তিনটে বাহুর একটি এ একক, একটি বি একক এবং একটি সি একক, তাহলে ত্রিভুজটা এরকম দেখতে হলো, একটি এ একক, একটি বি একক, একটি সি একক। ত্রিভুজের নাম দিলাম এবিসি। নির্ণয় করার পদ্ধতিটা আমি আলোচনা করছি না, জাস্ট মুখে বলছি, খুব বৃহৎ বড় পদ্ধতি। আমাদের বিসির উপর এ থেকে লম্ব আঁকতে হবে, একটা পয়েন্টের নাম দেবো ডি, আমরা ধরে নেবো এটাকে এইচ। উচ্চতা যদি এইটুকুকে এক্স ধরে নিই তাহলে এইটুকুটা হবে বি মাইনাস এক্স। তাহলে একবার এই ত্রিভুজ কাজে লাগিয়ে আমরা এইচ নির্ণয় করব, কারণ এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, এটা লম্ব ভূমি অতিভুজ। আবার একইভাবে এ ডি সি লম্ব ভূমি অতিভুজ, দুটো বার করে আমরা খুব সহজেই এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে পারবো। তার জন্য আমাদের আর একটা টার্ম শিখতে হবে, সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। পরিসীমা কি? তিনটে বাহুর যোগফল মানে এ প্লাস বি প্লাস সি। তাহলে অর্ধ পরিসীমা যদি আমরা এস দিয়ে প্রকাশ করি, এই অর্ধ পরিসীমার মানটা কত হবে? তিনটে বাহু যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, এ প্লাস বি প্লাস সি বাই 2, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা যদি নির্ণয় করে দেখি তাহলে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা এরকম আসবে, রুট অর্ধ পরিসীমা এস ইন্টু ক্রমান্বয়ে পরপর এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে অর্ধ পরিসীমা থেকে একবার একটা বাহু বিয়োগ ইন্টু আরেকটা বাহু বিয়োগ ইন্টু আরেকটা বাহু বিয়োগ, এত বর্গ একক। এই গেল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। আর একবার মনে করে দিচ্ছি, যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সাধারণ সূত্র ক্ষেত্রফল বার করার। এবং এই সূত্রকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটাকে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বার করার জন্য অ্যাপ্লাই করতে পারি, তাকে বলা হয় হেরনের সূত্র। মিশরীয় গণিতজ্ঞ হেরন, তার নাম অনুসারে হেরনের সূত্র বলা হয়। অবশ্যই আর একটা নাম আছে, অনেকের মতামত যে গণিতজ্ঞ ব্রহ্মগুপ্ত এটি নির্ণয় করেছিলেন, তার নাম অনুসারে এটাকে ব্রহ্মগুপ্তের সূত্র বলা হয়। তাকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার বলছি, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। এই গেল ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। এবার আমরা যাব চতুর্ভুজ। চতুর্ভুজের মধ্যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নতুন করে আমাকে বলতে হবে না। আমরা সবাই জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় না বাহুর স্কোয়ার, এবং বর্গক্ষেত্রের পরিসীমা কি হয় না 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবং আয়তক্ষেত্রের পরিসীমা কি হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ক্লাস 5-6 থেকে আমরা এগুলো পড়ে আসছি, নতুন করে বলার কিছু নেই। তাহলে আমরা চতুর্ভুজের প্রথমেই পরিসীমা এবং ক্ষেত্রফলে না গিয়ে যেগুলো জানি সেটাকে বাদ দিয়ে আমরা প্রথমে জেনে নেব যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের কর্ণ কি করে নির্ণয় করতে হয়। প্রথমে আয়তক্ষেত্র বলি।
এই ধরো একটা আয়তক্ষেত্র যার এটা দৈর্ঘ্য a, এটা প্রস্থ b, তাহলে এটাও হবে a, এটাও হবে b। এই হলো কর্ণ, আর একটা কর্ণ হচ্ছে দুটো কর্ণের মানের সমান আয়তক্ষেত্রের ক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্র। তো এটা যদি a হয়, এই কোণটা তো অবশ্যই 90 ডিগ্রি, এটা b মানে এটা লম্ব, এটা ভূমি, তাহলে কর্ণ কি অতিভুজ। আমরা জানি অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ কত হবে রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে b, ভূমি হচ্ছে a, সাজিয়ে দিলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে a কি দৈর্ঘ্য, b কি প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের কর্ণ কি পেলাম আমরা রুট দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার, পাশে অবশ্যই একক। সেম বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রে পেলে কি হয় না সব বাহুগুলি তো সমান, এ বি বলে আলাদা কিছু হয় না, সবগুলি এ এ এ সবই এ। তো সেক্ষেত্রে কর্ণ কি হবে, যেহেতু লম্ব হয়ে ভূমি হয়ে, তাহলে রুট এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, জাস্ট এ স্কোয়ার হয়ে যাবে, দুটো এ স্কোয়ার যোগ হয়ে কত হবে রুট 2 এ স্কোয়ার। এ স্কোয়ারটা রুটের বাইরে এ হয়ে বেরোবে, রুট 2 থাকবে পরে, তাহলে রুট 2 ইন্টু এ, মানে রুট 2 ইন্টু বাহু, এ মানে তো বাহু, তাহলে রুট 2 ইন্টু বাহু, পাশে অবশ্যই কি একক রুট 2a, এটা রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রে পরিসীমা ক্ষেত্রটা আমরা জানি বললাম, নতুন করে যাচ্ছি না। এই বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র ছাড়াও আরও যে বিশেষ চতুর্ভুজগুলো আছে তার মধ্যে সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, এই ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু খুব ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, যে কীভাবে নির্ণয় করতে হবে এবং খুব মনে রাখতে হবে, খুব অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে এবং ভবিষ্যতেও এই ধারণাগুলো আমাদের সাহায্য করবে। তার প্রথমে আমরা যাব সামান্তরিক ক্ষেত্রফল। আমরা জানি, যাদের মোটামুটি ধারণা আছে জ্যামিতি সম্পর্কে, যদি সামান্তরিকের যদি আমরা একটা কর্ণ অঙ্কন করি, সামান্তরিক মানে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, যদি কর্ণ অঙ্কন করি তাহলে এই কর্ণ সামান্তরিক দুটো সমান এবং সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আমরা জানি যে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, একটু আগেই পড়ে এসেছি, বা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো যদি এই ত্রিভুজের উচ্চতা হয় এইচ এবং এটা হয় ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হলো এরো এবং এরো, দুটোকে একসঙ্গে নিলে পাচ্ছি একটা সামান্তরিক। তাহলে 2 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে দেখো 2 আর হাফ কেটে গেল, শুধু কত পাচ্ছি ভূমি ইন্টু উচ্চতা। আরেকবার বলছি, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটো সমান ও সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করি, যদি লম্ব আঁকি, এটা হলো উচ্চতা, এটা হলো ভূমি, ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উপরে আরেকটা ত্রিভুজ আছে, তাহলে মোটটা কত হলো 2 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 কেটে গেল, পাচ্ছি ভূমি ইন্টু উচ্চতা। এটা প্রথমেই লিখে দিই আমরা যে সামান্তরিকের ক্ষেত্রফল কত পেলাম, পেলাম ভূমি ইন্টু উচ্চতা, পাশে অবশ্যই কি বর্গ একক। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা মনে রাখতে হবে। নেক্সট আমরা আসবো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ট্রাপিজিয়ামের ছবি নিশ্চয়ই সবার মনে আছে, আমি সূত্র নির্ণয় করে দেখাচ্ছি, তোমরা কিন্তু বাড়িতে এটাকে বাড়ির তোমরা একটা প্রজেক্টের কাজ মতো করে নিয়ে কিন্তু বাড়িতে অবশ্যই শোলা বা পিচবোর্ড ব্যবহার করে করে দেখতে পারো নিজেরা। কীভাবে করব না, আমরা যদি একটা পিচবোর্ডের মতো করে বা কাগজ কেটে একটা ট্রাপিজিয়াম মাপ করে কেটে নিই, তার একই মাপের যদি আমরা আর একটা ট্রাপিজিয়াম কাটি, ধরো এর আমরা নাম দিলাম এ বি সি ডি, আমরা ট্রাপিজিয়াম আর একটা কাটলাম একই মাপে এবং তার নাম হলো ধরো পি কিউ আর এস, এবং ওই ট্রাপিজিয়ামটাকে আমি এর পাশে ঘুরিয়ে, মানে ওটা একই মাপই ছিল, এরকমই ছিল, ওটাকে উল্টে জাস্ট ঘুরিয়ে দিয়ে যদি এর পাশে আমি যুক্ত করে দিই, মানে এরকম দেখতে হবে জিনিসটা, যদি এর পাশে যুক্ত করে দিই এরকম, তাহলে দুটো পয়েন্টের সঙ্গে ওভারল্যাপিং করবে, এবং এই পয়েন্টগুলো যদি ধরো এখানে পি, এখানে কিউ চলে এসছে, এখানে আর, এখানে এস ছিল, আসলে এরকম ঘুরিয়ে দিলাম, খেয়াল করতে কি উৎপন্ন হয়েছে, একটা সামান্তরিক উৎপন্ন হয়েছে। যেই সামান্তরিক ক্ষেত্রফল যদি বার করতে পারি, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, মানে হাফ ইন্টু সামান্তরিক ক্ষেত্রফল, তাহলে আমরা কী পেয়ে যাবো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কত হবে বলো, ক্ষেত্রফলটা হবে
হাফ ইন্টু সামান্তরিকের ক্ষেত্রফল। এখানে সামান্তরিক কে? সামান্তরিক হলো ADRS, এটা হলো সামান্তরিক। যদি আমরা এখানে একটা লম্ব কল্পনা করি, এ থেকে সামান্তরিকের লম্ব AM কল্পনা করব, তাহলে হাফ ইন্টু DR, DR কি? DR হচ্ছে ভূমি, আর উচ্চতা কত বলো? AM। তাহলে হাফ ইন্টু DR মানে পুরোটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? DC প্লাস CR। আর CR মানে কি বলতো আসলে? AB। CR আর AB সমান, তাহলে বলতে পারি DC প্লাস AB, DC প্লাস AB ইন্টু AM। তাহলে এক কথা আমরা কি পেলাম? হাফ ইন্টু DC হচ্ছে একটা বাহু, AM হচ্ছে একটা বাহু, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু AM কি? ওদের মধ্যে লম্ব দূরত্ব, ইন্টু দুটি সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব। এই হলো সূত্র। আবার বলছি, ট্রাপিজিয়াম কেটেছিলাম দুটো একই মাপের, একটাকে রেখে আর একটাকে ঘুরিয়ে দিয়ে ওর উপর বসিয়ে দিলাম, উৎপন্ন হলো একটা সামান্তরিক। পুরো সামান্তরিকটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তবে একটা ট্রাপিজিয়াম পাবো। ট্রাপিজিয়াম মানে কি? হাফ ইন্টু সামান্তরিক ক্ষেত্রফল, যেটা কি হয়? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে পুরোটা DR, DR কে ভেঙেছি DC প্লাস CR, CR মানে কি? AB, তাহলে DC প্লাস AB। হাইট কি? AM, AM মানে কি? দুটো বাহুর মধ্যে লম্ব দূরত্ব, আর DC প্লাস AB মানে কি? সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা কি পেলাম? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু ওদের মধ্যে লম্ব দূরত্ব। লাস্ট বাকি থাকলো আমাদের রম্বস। রম্বসের ক্ষেত্রফল, এটা খুব ইন্টারেস্টিং, তোমরা এটাও কিন্তু প্রজেক্টের কাজ হিসেবে বাড়িতে কিন্তু চেষ্টা করে আবার দেখতে পারো। রম্বসের ক্ষেত্রফল কি করে বার করবো না? রম্বসের ক্ষেত্রফল বার করার জন্য প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র কল্পনা করছি। একটা নাম দিলাম ধরো ABCD। ঠিক মাঝখান করে, যদি পিচবোর্ড বা কাগজ যা হোক কিছু নিয়ে আমরা ঠিক মাঝখান করে একবার বিভক্ত করলাম, একদম দৈর্ঘ্য বরাবর, আবার প্রস্থ বরাবর তাই ঠিক মাঝখান করে বিভক্ত করলাম। করার পর এই যে পয়েন্টগুলো পাচ্ছি, ধরো এই পয়েন্টটা X, এই পয়েন্টটা Y, ধরো এটা P, এটা Q। XP মানে এই কর্ণ, এই ছোট্ট যে আয়তক্ষেত্র পেয়েছে কর্ণটা যুক্ত করে দিলাম। তাহলে দেখো এটাকে ভেঙে আমরা দুটো পাচ্ছি, দুটো সমান ত্রিভুজ। এক্ষেত্রেও তাই, একই কাজ করছি, এখানেও তাই, এখানেও তাই। তাহলে মোট ক টুকরো হয়েছে? 1 2 3 4 5 6 7 8। তার মধ্যে আমি 8টা টুকরোর মধ্যে 4টেকে নিচ্ছি ভেতরে, 1 2 3 4। তাহলে পুরো 8টা সমান টুকরো, যার 4টেকে নিলাম, তার মানে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক কি হলো? রম্বসের ক্ষেত্রে। কোনটা রম্বস? এই ভেতরেরটা PXQY। একটা রম্বস ঘুরি দেখো বরফির মতো, সন্দেশের মতো বা কাইটের মতো, এই PXQY, এটা হলো রম্বস। এর ক্ষেত্রফলটা কি হবে না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে রম্বস সমান আমরা বলতে পারি ক্ষেত্রফল হাফ ইন্টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবারে আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত এখানে বলো? দৈর্ঘ্য হচ্ছে AD, আর প্রস্থ কি বলো? প্রস্থ হচ্ছে AB। তাহলে হাফ ইন্টু AD ইন্টু AB। খেয়াল করে দেখো এবার, যা AD তাই BC তাই XY, তাহলে বলতে পারি হাফ ইন্টু XY। খেয়াল করে দেখো, যা AB তাই BC তাই PQ, তাহলে বলতে পারি এখানে PQ।